এই ঠান্ডা শীত কনকনে এই সময় এইভাবে মাংসটা যদি না খাওয়া হয় তাহলে মাংসর স্বাদটাই যেন থাকে না। এভাবে একবার রান্না করে খেয়ে দেখেন। নমস্কার, চলে এলাম রান্নাঘরে। শর্মা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি চিকেন রান্না করব। এভাবে এই শীতে যদি একবার মাংস রান্না করে খেয়ে দেখেন তাহলে অন্য কোনো ভাবেই মাংসটা রান্না করে খাবেন না। খুবই সুন্দর লাগে মাংস এভাবে রান্না করে খেতে শীতের দিনে। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখুন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন। নতুনদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে। তাহলে চলুন দেখে নেওয়া যায় কিভাবে আমি চিকেনটা রান্না করি শীতের দিনে। প্রথমে আমি মশলাটা বেটে নিই, জিরে ধনে ঝাল একসাথে বেটে নিই, তারপরে পেঁয়াজ রসুন আদা এগুলো বেটে নিব। এই সাইজে আমি মাংসটা কেটে এনেছি, এই সাইজ করে কাটলাম আমি। একটু বড় বড়, খুব বড় নয়, এই সাইজ করে কাটলে খুব সুন্দর হয়। আর আমি আলু কেটে নিয়েছি এই সাইজে, আর টমেটো নিয়েছি 4টে, আর আদা বাটা, তেজপাতা, চই ঝাল, আর এই যে পেঁয়াজ রসুন বেটে নিয়েছি। আর নিয়েছি দেখেন মশলাটা এই বাটিতে আমি বেটে রেখেছি। এবার মাংসটায় আমি মশলাটা মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। দিয়ে দিই পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণটা দিয়ে একটু মাখিয়ে নিই। একটু মাখিয়ে এখন আমি মশলাগুলো অর্ধেক পরিমাণে দিব, অর্ধেকটা করে সব দিলাম। আদা রসুন তারপরে মশলাটা অর্ধেক পরিমাণে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। আর এখন আমি 1.5 চামচ বা 2 চামচের মতন তেলটা দিলাম, দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিই। এই মশলাটা দেখেন অর্ধেক পরিমাণে আমি সব রেখে দিয়েছি। আমি কড়াই উলনে দিয়ে দিলাম আর তেলটাও দিলাম, কড়াইটা গরম করে নিলাম তেলটায়। আর আলুগুলো দিয়ে এখন ভেজে নিই। পরিমাণ মতো হলুদ দিলাম আর লবণ দিয়ে আলুটাকে সুন্দরভাবে ভেজে আলাদা পাত্রে উঠিয়ে নিলাম। আর এই তেলের ভিতরে আমি আরেকটু পরিমাণে তেল দিলাম, সামান্য পরিমাণে। আর এই সাইজে আমি আগুনটা রাখলাম। এখন আমি বাকি যে মশলাগুলো ছিল সবগুলোই আমি দিয়ে দিই। তেজপাতা, আদা, পেঁয়াজ রসুন এবং মশলা আর টমেটো ও এর ভিতরে আমি দিয়ে দেব। চই ঝালও দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নেব। টমেটোও দিয়ে দিলাম, একটু নাড়িয়ে নিলাম। আর হলুদটা দিলাম, লবণটাও দিলাম পরিমাণ মতো, দিয়ে ভালোভাবে নাড়িয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। সুন্দরভাবে কষিয়ে নিলাম দেখেন। এখন আমি 10 মিনিট পরে মাংসটা নিলাম। আর মাংসটা এখন আমি এই মশলার ভিতরে দিয়ে ভালোভাবে মাংসটার গায়ে কষিয়ে নিই। মশলাটা ভালোভাবে লাগিয়ে নিই খুন্তি দিয়ে। আর আমি এই যে গামলাটা রেখেছিলাম সেই গামলাটা একটু মশলা লেগে আছে, সেটা ধুয়ে একটু জল দিয়ে দিই। জলটা দিয়ে দিলাম আর আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম আছে দেখালাম যে আছে, আমি আগুনটা রেখেছি ওই আছে আমি ঢাকা দিয়ে রাখলাম। আর 10 মিনিট পরে উঠিয়ে নিলাম ঢাকনাটা। দেখেন কতটা জল বেরিয়ে গেছে এর ভিতর থেকে, আর মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি মাংসটাকে কষিয়ে নিই। আর সাথে ভাজা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি সুন্দরভাবে আর কয়েক মিনিট ধরে কষিয়ে নিলাম। আগুনটা দেখেন আবার দেখিয়ে দিই, এই সাইজে রেখে আমি মাংসটাকে কষিয়ে নিলাম। আর এখন পরিমাণ মতন জলটা দিয়ে একটু নাড়িয়ে নিই। খুব বেশি জলের প্রয়োজন হবে না, কারণ আমার মাংসটা আগে থেকে সিদ্ধ হয়ে গেছে, আমি ঢাকা দিয়েই কষিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে আর 10 মিনিট রেখে দিই। আর এই ফাঁকে আমি গরম মশলাটা বেটে নিই। গরম মশলাটা বেটে নিলাম। আর বেটে আমি এই খুন্তি দিয়েই আমি মাংসের ভিতরে দিয়ে দিয়েছি, যেটা দেখানো হয়নি, অফ ক্যামেরাতেই হয়ে গেছে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল, আমি নামিয়ে নিলাম। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ, খুব সুন্দর লাগে এইভাবে খেতে। আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। অসম্ভব স্বাদের।
এই মাত্র রান্না করলাম, পুরো জমে গেছে। শীতের দিনে এভাবে না রান্না করলে বুঝতে পারবে না মাংসের স্বাদটা কি। হেবি সুন্দর। ধন্যবাদ আপনাদের সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, সাথে থাকুন।